দেখতে দেখতে মদিনায় বেশ কয়েকদিন পার করে ফেললাম। মসজিদে নববী, রিয়াদুল জান্নাহ, মসজিদে কুবা, জুমা মসজিদ সহ অনেকগুলো স্থান ঘুরেছি, দেখেছি। মদিনার খেজুর বাগান থেকে শুরু করে খন্দক, উহুদের ময়দান সব দেখিয়েছি আপনাদের। আজ শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করব। সকাল 11টার মধ্যে চলে গেলাম মসজিদে নববী চত্বরে। লোকে লোকারণ্য, ভেতরে জায়গা পেলাম না, চলে এলাম ছাদে। এখানেও লোকে লোকারণ্য। নামাজ শেষে মসজিদে নববীর আশেপাশে ঘুরছিলাম, জানতে পারলাম এখানে উসমানীয় স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন আছে। আগ্রহ বেড়ে গেল। দুপুরের খাবার খেয়ে চললাম সেই স্থানে। মসজিদে নববী থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ওমর বিন খাত্তাব রোড ধরে হেঁটেও যাওয়া যায়। মদিনা রিজিওনাল মিউনিসিপ্যালিটি ভবনের পাশেই ছোট্ট একটি মসজিদ, এর নাম আনবারিয়া মসজিদ। এটি মদিনায় ওসমানীয় স্থাপত্যের জীবন্ত নিদর্শন। চলুন এই মসজিদটি নিয়ে আপনাদের কিছু তথ্য জানাই। এটির নাম মসজিদে আল আনবারিয়া, তবে স্থানীয়ভাবে অনেকে এটিকে হামিদিয়া মসজিদ নামেও চেনে। সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় 1908 সালে মসজিদটি নির্মাণ করেন। পাশেই আছে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে স্টেশন, যা আজ জাদুঘর হিসেবে সংরক্ষিত। ওসমানীয় আমলে সুলতান আব্দুল হামিদ হেজাজ রেলওয়ে বানান, যাতে মুসলমানরা সহজে মক্কা মদিনায় আসতে পারেন। সেই রেলওয়ে স্টেশনের সঙ্গে মিলিয়ে এই মসজিদটি নির্মিত হয়, ফলে ভ্রমণকারীরা রেল থেকে নেমেই এখানে নামাজ আদায় করতে পারতেন। দুইশো বছর আগে সুলতান আব্দুল হামিদ উসমান শাসক ছিল তুর্কিয়া। তো ওই সময় কাশ্মীরতে কোনো মসজিদ নাই, রেল স্টেশন ছিল ইস্তাম্বুল থেকে ইস্তাম্বুল সিটি, তুর্কি সিটি ইস্তাম্বুল থেকে মদিনা আসতো, কাশ্মীর থেকে মধ্যে বহুত লোক আসতো নামাজ পড়তে স্মৃতি হিসাবে। আর এই মসজিদ বহুত মেহনত করে এগিয়ে গেছে। আম্বারিয়া, আম্বারিয়া জায়গার নাম হচ্ছে আম্বারিয়া, এই নামটা রসুল দিছে। আম্বারিয়া অর্থাৎ খুশবো, গেরান, সুগেরান। মসজিদের নাম দেওয়া হয়েছে এখন মসজিদে আম্বারিয়া। আগে ছিল তুর্কির সাইনবোর্ড ছিল, এখন হুকুমত এনেছে সাইনবোর্ড কিনছে। এই মসজিদে আছে ওসমানীয় স্থাপত্যের ছাপ, সুন্দর মিনার, গম্বুজ আর ঐতিহ্যবাহী খোদাই করা দরজা। বাইরের দিকে রয়েছে সাদামাটা সৌন্দর্য, কিন্তু ভেতরে গেলে মসজিদের প্রশান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মসজিদের ভেতরটা ছোট হলেও খুবই পরিচ্ছন্ন। সাদা সবুজ রঙের সমন্বয়ে সাজানো নামাজের জায়গা। এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে মনে হবে যেন ইতিহাসের ভেতর দাঁড়িয়ে আছি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর ঐতিহাসিক আবহটা। কল্পনা করুন, একসময় হাজিরা এখানে রেলপথে আসতেন, নামাজ পড়তেন, তারপর যাত্রা করতেন মক্কার পথে। ইতিহাসের সেই ছোঁয়া আজও টের পাওয়া যায়। এটি একটি পবিত্র স্থান, তাই এখানে আসলে অবশ্যই শালীন পোশাক আর ভদ্র আচরণ করা জরুরি। ভিড় এড়িয়ে আসতে চাইলে নামাজের সময় বাদ দিয়ে আসা ভালো, আর চাইলে একসাথে নামাজ ও মিউজিয়াম দুটোই ঘুরে দেখতে পারেন। তো মদিনার আনবারিয়া মসজিদ থেকে এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মসজিদ থেকে আমরা গিয়েছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে। আই বাটনে ক্লিক করে দেখতে পারেন সেই ভিডিও। ইনশাল্লাহ আবার দেখা হবে মদিনার আরেকটি ঐতিহাসিক স্থানে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।